আচ্ছা, আজকে আমরা ক্লাস 11-এর ফিজিক্সের একমাত্রিক গতি এই চ্যাপ্টারটি শুরু করছি। ঠিক আছে, ক্লাস 11-এর ফিজিক্সের একমাত্রিক গতি চ্যাপ্টারটি শুরু করছি। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথমেই আমাদেরকে এই সমীকরণগুলো জানতে হবে। এগুলো তোমরা ক্লাস 9-এই পড়ে এসেছো। ঠিক আছে, এগুলো হচ্ছে অনুভূমিক গতির সমীকরণ। মানে একটা বস্তু যদি একটা অনুভূমিক রাস্তা বরাবর যায়, যেমন একটা গাড়ি, সেটা যদি একটা অনুভূমিক রাস্তায় যায়, বা একটা পিঁপড়ে সেটা যদি একটা দড়ির উপর হেঁটে হেঁটে যায়, ঠিক আছে, তাহলে কি বলছি, অনুভূমিক গতির সমীকরণ। একটা গাড়ি সেটা যদি একটা অনুভূমিক রাস্তাতে যায়, কিংবা একটা পিঁপড়ে সেটা যদি একটা দড়িতে হেঁটে হেঁটে যায়, কিংবা আমরা নিজেরাই যখন রাস্তায় হাঁটছি বা দৌড়চ্ছি, তখন যে সমীকরণগুলি প্রযোজ্য হয় সেগুলিকেই অনুভূমিক গতির সমীকরণ বলে। ঠিক আছে, তাহলে যেটা বললাম যে একটা গাড়ি যখন রাস্তাতে যাচ্ছে, কিংবা একটা পিঁপড়ে যখন একটা দড়িতে হেঁটে যাচ্ছে, কিংবা আমরাই যখন একটা রাস্তায় হাঁটছি বা দৌড়াচ্ছি, তো তখন আমরা যে সমীকরণগুলি প্রয়োগ করব তাদেরকেই অনুভূমিক গতির সমীকরণ বলা হয়। তো এই সমীকরণগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছো, আমরা আরেকবার একটু দেখে নিই। প্রথমেই হচ্ছে, একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয়, সমবেগে গতিশীল মানে বস্তুটার কোনো ত্বরণ থাকবে না, ত্বরণ a=0 হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো s সমান vt। এসটা হচ্ছে বস্তুর সরণ, ভিটা হচ্ছে ওর যে সমবেগ বা স্থির বেগ সেইটা, আর টি হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয় তখন তার ত্বরণ a সমান 0 হবে। তখন আমরা লিখতে পারবো s সমান vt। এসটা সরণ, ভিটা হচ্ছে সেই সমবেগ বা স্থির বেগের মান, আর টি হচ্ছে সময়। আবার বস্তুটা যদি সমত্বরণে গতিশীল হয়, সমত্বরণে গতিশীল হয়, ত্বরণ মানে তোমরা জানো যে বেগের বৃদ্ধিকে ত্বরণ বলে, সময় সাপেক্ষে বেগের বৃদ্ধিকে ত্বরণ বলে। তো বস্তুটা যদি সমত্বরণে গতিশীল হয়, অর্থাৎ ত্বরণ এটা যদি ধ্রুবক থাকে, তখন আমরা এই তিনটে সমীকরণ লিখতে পারবো। কি বললাম, বস্তুটা যদি সমত্বরণে গতিশীল হয়, অর্থাৎ বস্তুর ত্বরণ এটা যদি ধ্রুবক থাকে, তখন আমরা এই তিনটে সমীকরণ লিখতে পারি। v=u + at। তোমরা জানো এটা লিখতে পারি v=u + at। ইউটা হচ্ছে প্রাথমিক বেগ বস্তুর, টি সময় পরে বস্তুর বেগ হচ্ছে v, আর এটা হচ্ছে সমত্বরণ। তারপর আমরা লিখতে পারি s সমান ut + half-at²। s সমান ut + half-at², এটাও লিখতে পারি। ইউটা আবার প্রাথমিক বেগ, টিটা সময়, এটা ত্বরণ, আর এসটা হচ্ছে সরণ। আবার আমরা লিখতে পারি v² = u² + 2as। তো এই সমীকরণগুলো তোমরা পড়েছো, এগুলো দিয়ে অঙ্ক করা যায়। আচ্ছা, বস্তুটা যদি ত্বরণের পরিবর্তে যদি সমমন্দনে গতিশীল হয়, তখন এই তিনটে সমীকরণে আমরা প্লাসের জায়গাতে মাইনাস বসাবো। বস্তুটা যদি সমত্বরণের পরিবর্তে সমমন্দনে গতিশীল হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে বস্তুর বেগ যদি হ্রাস পায়, তখন আমরা এই প্লাস সাইনের পরিবর্তে মাইনাস সাইন বসাবো। আর একটা সমীকরণ, সেটা হচ্ছে বস্তুটি যখন সমত্বরণে গতিশীল হবে, তখন n-তম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, এর ফর্মুলাটা কি হবে? কি বললাম, বস্তুটি যখন সমত্বরণে গতিশীল হবে, তখন n-তম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা এই ফর্মুলাতে লিখতে পারবো s(n) = u + a/2 × 2n - 1।
ঠিক আছে, বস্তু যখন সমত্বরণে গতিশীল হবে তখন n-তম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা এই ফর্মুলা দিয়ে লিখতে পারবো s(n) = u + a/2 × 2n-1। যেমন n-তম সেকেন্ড, যেমন আমরা যদি বলি দশম সেকেন্ডে একটা বস্তু কতটা দূরত্ব অতিক্রম করবে, দশম সেকেন্ডে একটা বস্তু কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা কি করে বের করব না, 10 সেকেন্ডে বস্তু মোট যতটা দূরত্ব অতিক্রম করেছে মাইনাস 9 সেকেন্ডে বস্তু মোট যতটা দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে, এই দুটোকে বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে দশম সেকেন্ডে বস্তু কতটা দূরত্ব অতিক্রম করেছে তার সাথে সমান। ঠিক আছে, কি বললাম, এখানে যেটা দিয়েছে যে n-তম সেকেন্ডে বস্তু কতটা দূরত্ব অতিক্রম করছে তার ফর্মুলা হচ্ছে এইটা। যেমন আমরা বললাম n-তম, একটা উদাহরণ আমি দিচ্ছি, দশম সেকেন্ডে একটা বস্তু কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা কিভাবে পাবো না, 10 সেকেন্ডে বস্তু মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে মাইনাস 9 সেকেন্ডে বস্তু মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে, এই দুটোকে মাইনাস করলে যেটা পাবো সেটাই হচ্ছে দশম সেকেন্ডে বস্তু কতটা দূরত্ব অতিক্রম করেছে তার সাথে সমান। তো সেইটাই আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। এই ফর্মুলা যদি আমরা n = 10 বসিয়ে দিই তাহলে দশম সেকেন্ডে বস্তু কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই ফর্মুলা যদি n = 10 বসিয়ে দিই তাহলে দশম সেকেন্ডে বস্তু কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এবারে আমাদেরকে এই যে অনুভূমিক গতির সমীকরণগুলো রয়েছে এগুলোকে লেখচিত্রের সাহায্যে এগুলিকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, অনুভূমিক গতির যে সমীকরণগুলো দেখলাম আমরা, এগুলোকে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে হবে। তো আমরা এখানে যে দুটো সমীকরণ খুব ইম্পর্ট্যান্ট, যেমন একটা হচ্ছে s = ut + ½ at² আর একটা হচ্ছে v² = u² + 2s, এই দুটো এখানে লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করে দেখাচ্ছি। দেখো, আচ্ছা, ধরি একটি বস্তু বা কণা সমত্বরণে গতিশীল। সমত্বরণ মানে হচ্ছে তার ত্বরণটা স্থির আছে। সেই কণাটির প্রাথমিক বেগ হচ্ছে u। এক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, এই যে y অ্যাক্সিসের দিকে বেগ আর x অ্যাক্সিসের দিকে সময়, লেখচিত্রটি এই যে AB সরলরেখা, এই সরলরেখা দ্বারা সূচিত হয় এবং এই যে OA, এই OAটাই হচ্ছে কণাটির প্রাথমিক বেগ u এর সাথে সমান। তাহলে কি বললাম, একটি বস্তু কণা যদি সমত্বরণে গতিশীল হয় তখন তার বেগ সময় লেখচিত্র হবে এই যে এইটা AB সরলরেখাটা, যখন কণাটির প্রাথমিক বেগ OA এটা u এর সাথে সমান হয়। ঠিক আছে, তাহলে আবার রিপিট করছি। দেখো, যে একটা আমরা ধরে নিলাম যদি একটা বস্তু কণা যখন সমত্বরণে গতিশীল হবে, ঠিক আছে, একটা বস্তু কণা যখন সমত্বরণে গতিশীল হবে তখন তার বেগ সময় লেখচিত্র, এই যে বেগ সময় লেখচিত্র এইটা হবে এই AB সরলরেখাটা এবং এই গ্রাফে OA = u, এইটা হচ্ছে ওই বস্তু কণাটার প্রাথমিক বেগ। এটা হচ্ছে এই বস্তু কণাটার প্রাথমিক বেগ। এবার দেখো, এই গ্রাফটাকেই আমরা আবার পাশে আর একটু বিশদে দেখানো হয়েছে। তো এখানে y অ্যাক্সিস বরাবর বেগ আর x অ্যাক্সিস বরাবর হচ্ছে সময়। ঠিক আছে, এবার দেখো গ্রাফটা ভালো করে, যখন সময় tটা 0 অর্থাৎ যাত্রার শুরুতে, তখন বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে OA = u, সেটা এখানে দেখানো হয়েছে গ্রাফে। আবার t সময় পর বস্তুটা কিন্তু সমত্বরণ a নিয়ে চলছে, তাহলে t সময় পর বস্তুর বেগ
বেগটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে না ভি, সেই ভিটা এখানে বিসির সাথে সমান। আবার আমরা এই ফর্মুলাটা জানি যে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এই ওয়েটা যদি ইউ হয় তাহলে এখানে এই ডিসিটাও ইউ হবে, আর বাকি তাহলে বিডিটা তাহলে ইউ প্লাস এটি, তো এটা যদি ইউ হয়ে যায় তাহলে বিডিটা এটির সাথে সমান। ঠিক আছে, তাহলে যেটা করলাম দেখো, এই গ্রাফটাকে আমরা এখানে আরেকটু ভালো করে দেখিয়েছি এবং এই গ্রাফটার থেকেই আমরা ক্যালকুলেশন করে এই প্রমাণগুলো করব। তাহলে কি বললাম, বস্তুটা এই যে স্মল এ সমতরণে গতিশীল। ঠিক আছে, কিন্তু বস্তুটা যখন এ সমতরণে গতিশীল তখন তার যে বেগ সময় লেখচিত্র সেটা হচ্ছে এ বি সরলরেখাটি। প্রথমে আমরা যেটা বলছি যে বস্তুটা যখন এ সমতরণে গতিশীল তখন তার বেগ সময় লেখচিত্র হবে এ বি সরলরেখাটি। এবার যাত্রার শুরুতে যখন টাইম টিটা 0, যাত্রার শুরুতে যখন সময় টিটা 0 তখন বস্তুর প্রাথমিক বেগ যেটা ইউ সেটা এখানেই ও এর সাথে সমান। যাত্রার শুরুতে যখন সময় টিটা 0 তখন বস্তুর প্রাথমিক বেগ ইউ, এখানে ইউ ইকুয়াল টু হবে ও এ। এবার কি হচ্ছে দেখো, এই যে টি সময় পর, এই ছবিতে টি মানেই হচ্ছে ওসি, টি সময় পর এই ছবিতে টি মানেই হচ্ছে ওসি। ঠিক আছে, সেই টি সময় পর বস্তুর বেগ বৃদ্ধি হয়ে হলো ভি। টি সময় পর এইখানে ওসি সমানই টি, সেই টি সময় পর বস্তুর বেগ বৃদ্ধি হয়ে হলো কত না ভি। ঠিক আছে, তো বস্তুর বেগ বৃদ্ধি হয়ে হলো ভি, সেই ভিটায় এই ছবিতে দেখো বিসির সাথে সমান। ভিটা টি সময় পরে যে বেগটা বৃদ্ধি হলো ভি, সেই ভিটা হচ্ছে এই ছবিতে বিসির সাথে সমান। আবার আমরা জানি যে ভি সমান ইউ প্লাস এটি, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ ও এটা, আর বস্তু সমতরণ এ নিয়ে গতিশীল, টি সময় পরে তার বেগটা বৃদ্ধি পেয়ে হয়েছে ভি, তাহলে ভি সমান লিখতে পারি ইউ প্লাস এটি। তো ও এটা ইউ, এই ছবি অনুযায়ী ডিসিটাও ইউ, তাহলে বাকি যে এটিটা পড়ে রইলো সেটা তাহলে বিডির সাথে সমান। এবারে এই যে গ্রাফটা, এইখান থেকে আমরা ফার্স্টে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণটার প্রমাণ করব। তো আমরা জানি দেখো, সরণ মানে হচ্ছে বেগ ইন্টু সময়, সরণ মানে হচ্ছে বেগ ইন্টু সময়। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এদিকে বেগ আর এদিকে সময়কে যদি গুণ করি তাহলে টি সময়ে বস্তু কতটা দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ এস, সেই এসের মানটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আর বেগ আর সময়কে যদি গুণ করি আমরা এখানে, তাহলে সেই বেগ আর সময়ের গুণফলটা এখানে এই যে একটা ট্র্যাপিজিয়াম সৃষ্টি হয়েছে ও এ বি সি, সেই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে সমান হবে। অর্থাৎ টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এসটা এই ও এ বি সি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে সমান হবে। আরেকবার বলছি, দেখো কি বললাম, যে আমরা জানি যে সরণ বা দূরত্ব ইকুয়াল টু ধরো হচ্ছে না বেগ ইন্টু সময়, সরণ হচ্ছে বেগ ইন্টু সময়। তাহলে বেগের সাথে যদি সময়কে গুণ করি তাহলে আমরা সরণটা পেয়ে যাব। তাহলে আমার ওয়াই অ্যাক্সিসের দিকে আছে বেগ, এক্স অ্যাক্সিসের দিকে আছে সময়। ঠিক আছে, তাহলে এখানে বেগ আর সময়কে যদি আমরা গুণ করি তাহলে এইখানে দেখো একটা ট্র্যাপিজিয়াম আছে ও এ বি সি, সেই বেগ আর সময়কে গুণ করলে এখানে ট্র্যাপিজিয়াম ও এ বি সির ক্ষেত্রফলের সাথে সমান হবে। সুতরাং এখান থেকে বলতে পারি যে টি সময়ে বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস, এটাই ও এ বি সি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে সমান হবে। সুতরাং আমরা যদি এখান থেকে ও এ বি সি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করে নিতে পারি তাহলে ওই টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস এর মানটা আমরা পেয়ে যাব।
এবার দেখো এই ট্র্যাপিজিয়ামটা হচ্ছে এই যে OADC, এই যে আয়তক্ষেত্রটা তার ক্ষেত্রফল প্লাস ABD ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটোকে যোগ করলে আমরা OABC ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, আবার দেখো OADC যে আয়তক্ষেত্রটা, OADC আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বের করে? দৈর্ঘ্য গণিত প্রস্থ। আর ABD ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করবো? না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার দেখো এই দৈর্ঘ্য কতটা আছে আয়তক্ষেত্রটার? OC, এই যে OC লিখেছি, আর প্রস্থ কতটা আছে? OA, তাহলে OC ইন্টু OA। আর ত্রিভুজের ক্ষেত্রফল ABD, এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে এই যে AD, তাহলে AD, আর উচ্চতা মানে হচ্ছে কত? দেখো BD, উচ্চতা হচ্ছে BD। এবার এদের মানগুলো বসাবো ছবি থেকে। দেখো OCটা দেখো T এর সাথে সমান, তাহলে OC ইকুয়ালস টু T। OA, এই যে OA টা ইউ এর সাথে সমান, তাহলে ও এর জায়গাতে ইউ বসালাম, প্লাস হাফ ইন্টু AD, এই যে AD, এই যে AD আর OC দুটোই হচ্ছে T। AD ইকুয়ালস টু OC ইকুয়ালস টু T, তাহলে ADটা হচ্ছে T এর সাথে সমান। আর BDটা দেখো ছবি থেকে ATর সাথে সমান, এই যে BDটা ছবি থেকে ATর সাথে সমান, তাহলে BDর জায়গায় আমরা AT বস করে দিলাম, তাহলে দেখো চলে আসছে UT প্লাস হাফ AT স্কোয়ার। সুতরাং এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে S ইকুয়ালস টু UT প্লাস হাফ AT স্কোয়ার। এবার আমরা নেক্সট প্রমাণটাতে যাচ্ছি। দেখো V স্কোয়ার ইকুয়ালস টু U স্কোয়ার প্লাস 2A, সেটাও এই লেখচিত্রটা থেকে আমরা এই প্রমাণটাও করতে পারবো। তো প্রমাণগুলো করার জন্য কিন্তু এই ছবিটা এঁকে দিতে হবে। ঠিক আছে, দেখো আমরা এই সমীকরণটা থেকে স্টার্ট করছি। V ইকুয়ালস টু U প্লাস AT, এটাকে আমরা এইভাবে লিখলাম, V ইকুয়ালস টু AT প্লাস U লিখতেই পারি। এই সমীকরণটাকে আমরা এর সাথে তুলনা করতে পারি, Y ইকুয়ালস টু MX প্লাস C এর সাথে। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে V ইকুয়ালস টু U প্লাস AT, ওটাকেই আমরা লিখছি V ইকুয়ালস টু AT প্লাস U। এইটাকেই আমরা তুলনা করছি সরল রেখার সমীকরণ Y সমান MX প্লাস C এর সাথে। তাহলে এখানে দেখতে পাচ্ছ M, যেটাকে সরলরেখার নতি বলে, সেটাই হচ্ছে ত্বরণ A এর সাথে সমান। M যেটা সরলরেখার নতি বলে, সেটাই হচ্ছে ত্বরণ A এর সাথে সমান। তাহলে ত্বরণ A সমান হচ্ছে এই যে AB সরলরেখার নতি, ত্বরণ A সমান হচ্ছে AB সরলরেখার নতি, মানেই হচ্ছে নতি মানে কি যে M বা স্লোপ বলে কে। আর M সমান হচ্ছে ট্যান থিটা, এই যে থিটা। ঠিক আছে, ত্বরণ A সমান হচ্ছে AB সরলরেখার নতি বা স্লোপ M এর সাথে সমান, আর M সমান হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, এবার এই থিটাটা ট্যান কি হয়? লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে BD আর ভূমি মানে হচ্ছে AD। লম্ব মানে BD আর ভূমি মানে AD, লম্ব মানে BD আর ভূমি মানে হচ্ছে AD। আবার দেখো ADটাই হচ্ছে OCর সাথে সমান, ADটাই OCর সাথে সমান, তাহলে আমরা লিখতে পারি BD বাই OC। এবারে V স্কোয়ার ইকুয়ালস টু U স্কোয়ার প্লাস 2AS প্রমাণ করতে হবে। আমরা A ইন্টু S এইটার মানটা বের করি, তাহলে এই সমীকরণটা চলে আসবে। তো A ইন্টু S, এটা তো আমরা পেয়ে গেলাম, এই যে ত্বরণ A BD বাই OC, এটা বস করে দিলাম। আর S মানে আমরা আগেই বলেছি এই যে OABC ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে S মানে হচ্ছে ট্র্যাপিজিয়াম OABCর ক্ষেত্রফল। ঠিক আছে, এবারে BD বাই OCটা যেমন আছে রয়ে গেল। এবারে ট্র্যাপিজিয়াম OABCর ক্ষেত্রফল, এইটাতে যেমন আমরা এটাকে ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফলে ভেঙে দিয়েছিলাম, এইখানে আমরা ডাইরেক্ট ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা বসাবো। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? না হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, সমান্তরাল বাহু দুটির যোগফল। এখানে সমান্তরাল বাহু কে কে আছে? দেখো OA আছে আর BC, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহু কে কে আছে? দেখো এখানে আছে OA আর এখানে আছে BC, এই যে সমান্তরাল বাহু দুটো যোগফল হলো ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, এই যে OC, তাদের মধ্যে লম্ব দূরত্ব AD কিংবা OC, তো আমরা OCটাই লিখলাম। এবার এখানে OC ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো BD হাফটা বের করে নিলাম বাইরে, BD সমান আমরা আবার লিখতে পারি দেখো BC মাইনাস
ডিসি। বিডি সমান আমরা লিখতে, এই যে বিডি তার জায়গায় লিখতে পারি আমরা বিসি মাইনাস ডিসি, তাহলে বিসি মাইনাস ডিসি, ঠিক আছে। আর এইখানে পড়ে আছে বিসি প্লাস ওএ, সেটা রেখে দিলাম, বা ওএ প্লাস বিসি সেটা রেখে দিলাম। এবার দেখো ছবি থেকে বিসি, বিসির মানটা কার সাথে সমান, ভি এর সাথে সমান, বিসির মানটা ভি এর সাথে সমান, তাহলে বিসি জায়গায় বসালাম ভি। ডিসি, ডিসির মানটা ইউ এর সাথে সমান, ডিসি হচ্ছে ইউ এর সাথে সমান, ঠিক আছে, তা ডিসির জায়গায় ইউ বসালাম। তারপরে ওএ, ওএটা তো ইউ এর সাথে সমান, আবার বিসি, বিসি মানে আবার ভি এর সাথে সমান। তাহলে দেখো চলে এলো হাফ ইন্টু ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তার মানে কি কত হচ্ছে, হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াস টু 2s, বা ভি স্কোয়ার ইকুয়াস টু ইউ স্কোয়ার প্লাস 2s। এইভাবে আমরা ভি স্কোয়ার ইকুয়াস টু ইউ স্কোয়ার প্লাস 2s এইটাও প্রমাণ করতে পারবো। তো এইগুলো প্রমাণ করার জন্য এই লেখচিত্রটা কিন্তু আমাদেরকে অঙ্কন করে নিতে হবে। এবার নেক্সট দেখো আমরা ওই যে অনুভূমিক গতির সমীকরণগুলোরই কলনবিদ্যা বা ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করব, ঠিক আছে। অনুভূমিক গতির যে সমীকরণগুলো ওগুলোই আমরা কলনবিদ্যা বা ক্যালকুলাস অ্যাপ্লাই করে এবারে প্রুফগুলো করব। এগুলো পরীক্ষাতে আসে। ক্যালকুলাস মানেই হচ্ছে সেখানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আছে, তো এগুলো তোমাদেরকে শিখতে হবে। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ম্যাথে আছে, সেগুলো শিখতে হবে তোমাদের। 12-এর সিলেবাসে থাকলেও 11-এই তোমাদেরকে শিখতে হবে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কীভাবে করে। তো আমরা লিখতে পারি বেগ ভি ইকুয়াস টু ডিএস বাই ডিটি, বেগ ভি ইকুয়াস টু ডিএস বাই ডিটি। ডিএস মানে হচ্ছে ওই ডিএস, এস হচ্ছে সরণ, ডিএস হচ্ছে সরণের পরিবর্তন, আর ডিটি হচ্ছে সময়, ঠিক আছে। আবার ত্বরণ এ সমান লিখতে পারি ডিভি বাই ডিটি, ত্বরণ এ সমান লিখতে পারি ডিভি বাই ডিটি। ডিভি হচ্ছে বেগের পরিবর্তন আর ডিটিটা হচ্ছে সময়। তো প্রথমে আমরা এই প্রমাণটা করব যে ভি ইকুয়াস টু ইউ প্লাস এটি, এইটার প্রমাণটা করব। কিভাবে করব দেখো, আমরা লিখেছি এখান থেকে এ ইকুয়াস টু কত, ডিভি বাই ডিটি, সেটা লিখলাম, এইখান থেকে স্টার্ট করলাম। তাহলে ডিভি সমান লিখতে পারবো এ ডিটি। এবারে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন ডিভি। এটা সমত্বরণে গতিশীল, এই যে সমত্বরণে গতিশীল, তাই বস্তুটা সমত্বরণে গতিশীল, তাই ত্বরণ এটা ধ্রুবক, তাই ওটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। বস্তুটা সমত্বরণ নিয়ে গতিশীল, তাই ত্বরণ এটা ধ্রুবক, তাই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। নিয়ে ইন্টিগ্রেশন সাইন দিয়ে ডিটি প্লাস একটা সি লিখবো, যখন ইন্টিগ্রেশন সাইন নেবো তখনই প্লাস সি লিখবো, সেইটা সিটাকে বলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হলো। এবার দেখো ইন্টিগ্রেশন ডিএক্স সমান লেখা যায় এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স সমান লেখা যায় এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিভি মানে ভি, ঠিক আছে, আর ইন্টিগ্রেশন ডিটি মানে টি প্লাস সি, ইকুয়েশন 1 ধরো। এবার আমাদেরকে সি এর মানটা বের করতে হবে। দেখো যাত্রার শুরুতে, অর্থাৎ যখন কোনো একটা যাত্রা শুরু করছে তখন সময় টিটা 0, আর তখন বেগ ভিটা হচ্ছে প্রাথমিক বেগ ইউ এর সাথে সমান। যাত্রার শুরুতে, অর্থাৎ যখন কোনো একটা যাত্রা শুরু করছে তখন সময় টিটা 0, আর তখন বেগ ভিটা হচ্ছে প্রাথমিক বেগ ইউ এর সাথে সমান। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনে ভি এর জায়গাতে 0 বসালাম আর টি এর জায়গাতে ইউ বসালাম, ঠিক আছে, টি এর জায়গাতে ইউ বসালাম, সরি ভুল বললাম। 1 নম্বর ইকুয়েশনে টি এর জায়গাতে 0 বসাবো আর ভি এর জায়গাতে ইউ বসাবো, ঠিক আছে। 1 নম্বর সমীকরণে টি এর জায়গায় আমরা 0 বসালাম, এই যে দেখো এ ইন্টু 0, আর ভি এর জায়গাতে ইউ বসালাম প্লাস সি, এখান থেকে সি এর মানটা চলে আসছে ইউ, সেই সি ইকুয়াস টু ইউ, এটা 1 নম্বর সমীকরণে বস করে দিচ্ছি। তাহলে দেখো ভি সমান চলে আসছে এটি প্লাস ইউ, বা ভি ইকুয়াস টু ইউ প্লাস এটি, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। নেক্সট এবারে আমরা এই প্রমাণটা করব ওই ক্যালকুলাসের সাহায্যে, যে এস ইকুয়াস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা করার জন্য আমরা এইটা দিয়ে শুরু করব, যে ভি ইকুয়াস টু ডিএস বাই ডিটি। তাহলে ডিএস বাই ডিটি সমান ভি, আবার ভিটা আমরা এই যে একটু আগেই দেখে নিলাম ভি সমান কত হয়, ইউ প্লাস এটি, এটা প্রমাণও করলাম। তাহলে ভি এর জায়গাতে ইউ প্লাস এটি বস করে দিলাম। এবার ডিএসটা বের করছি, তাহলে ডিএস সমান কী হবে, ডিটিটা ইউ এর সাথে গুণ হয়ে ইউ ডিটি, আবার ডিটিটা এটির সাথেও গুণ হয়ে এটি ডিটি। এবারে ইন্টিগ্রেশন নিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএস, ইউটা প্রাথমিক বেগ, এটা একটা ধ্রুবক রাশি, ইউটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবেন, ইন্টিগ্রেশন ডিটি প্লাস বস্তুটি যেহেতু সমত্বরণে গতিশীল তাই ত্বরণ এটাও ধ্রুবক, বস্তুটা সমত্বরণে গতিশীল বলে ত্বরণ এটাও ধ্রুবক, ত্বরণ এটাও ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন টি ডিটি, আর যখন ইন্টিগ্রেশন সাইনটা নেবো তখন একটা প্লাস সি করবো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে।
এবার দেখো আমরা বললাম যে ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিএস কত হবে না এস হবে, ঠিক আছে। তারপরে ইউ বসলো, ইন্টিগ্রেশন ডিটি মানে কত হবে টি হবে। এবারে ইন্টিগ্রেশন টি ডিটি এটার ভ্যালুটা কী করে বের করবো? দেখো একটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এনটা যখন ওয়ান, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এনটা যখন ওয়ান কত হবে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু। তাহলে ইন্টিগ্রেশন টি ডিটি সমান একইভাবে হবে টি স্কোয়ার বাই টু, ইন্টিগ্রেশন টি ডিটি সমান একইভাবে হবে টি স্কোয়ার বাই টু প্লাস সি। এবার আমাদেরকে এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে টি এর সি এর মানটা বের করতে হবে। যাত্রার শুরুতে যখন টিটা জিরো তখন সরণ এসটাও জিরো, যাত্রার শুরুতে যখন টিটা জিরো তখন সরণ এসটাও জিরো। তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমরা টিটা জিরো বস করে দিলাম আর তখন এসটাও জিরো হবে, তাহলে দেখা যাচ্ছে সিটাও জিরো চলে আসছে। এক নম্বর ইকুয়েশনে সিটা যদি জিরো বস করে দিই তাহলে দেখো এস সমান চলে আসছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই প্রমাণটাও হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো দেখো এই প্রমাণটাতে ভি স্কোয়ার ইকুয়াস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এটা শুরুটা আমরা এইভাবে করবো, এ ইকুয়াস টু ডিভি বাই ডিটি। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো ডিভি বাই ডিএস ইন্টু কত না ডিএস বাই ডিটি লেখা যাবে, এটা ডিএস ডিএস কেটে যাবে। আবার ডিএস বাই ডিটি মানেই হচ্ছে কত না ভি, তা ডিএস বাই ডিটি জায়গায় ভি বস করে দিলাম, নিয়ে এখান থেকে চলে আসছে দেখো এ ডিএস ইকুয়াস টু ভি ডিভি। এবার আমরা যেহেতু সমতরণে গতিশীল তাই ত্বরণ এটা ধ্রুবক, এটা ইন্টিগ্রেশনের বাইরে রইল। তারপর ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াস টু ইন্টিগ্রেশন ভি ডিভি, যখন ইন্টিগ্রেশন সাইন নেবো একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যোগ করে দেবো। এবারে এ ইন্টিগ্রেশন ডিএস কত হবে, ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু এক্স হয় তাহলে ইন্টিগ্রেশন ডিএস সমান এস হবে। ইন্টিগ্রেশন ভি ডিভি আমরা একটু আগেই দেখলাম যে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সমান এক্স স্কোয়ার বাই টু, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সমান এক্স স্কোয়ার বাই টু। তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স যেহেতু এক্স স্কোয়ার বাই টু হয় তাহলে ইন্টিগ্রেশন ভি ডিভি সমান হবে কত না ভি স্কোয়ার বাই টু প্লাস সি, এটাকে ইকুয়েশন 1 করে দিলাম। এবার যাত্রার শুরুতে যখন টিটা জিরো তখন সরণ এসটা জিরো আর তখন বেগ ভিটা প্রাথমিক বেগ ইউ এর সাথে সমান। যাত্রার শুরুতে যখন টিটা জিরো তখন সরণ এসটা জিরো এবং বেগ ভিটা হচ্ছে প্রাথমিক বেগ ইউ এর সাথে সমান। 1 নম্বর ইকুয়েশনে আমরা এসটাকে জিরো যখন বসাবো তখন ভিউয়ের জায়গাতে ইউ বস করে দেবো, সেটা বসালে দেখো সি এর মানটা চলে আসছে মাইনাস ইউ স্কোয়ার বাই টু। এই সি ইকুয়াস টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু এটা নিয়ে গিয়ে আবার 1 নম্বর ইকুয়েশনে বস করে দিলাম। তাহলে এস সমান চলে আসছে ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াস টু টু এস বা ভি স্কোয়ার সমান চলে আসছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ঠিক আছে, তো এইভাবে আমরা ক্যালকুলাস দিয়ে ভি ইকুয়াস টু ইউ প্লাস এ টি বা এস ইকুয়াস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার বা ভি স্কোয়ার ইকুয়াস টু ইউ স্কোয়ার প্লাস টু এস এই সমীকরণগুলোরও প্রমাণ আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে এই যে দুটো সমীকরণের লেখচিত্র দিয়ে প্রমাণ আমরা করলাম, তারপরে ক্যালকুলাস দিয়ে এই যে 3টে সমীকরণের প্রমাণ আমরা করলাম, এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারে, তো এটা তোমরা ভালো করে করবে। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা এই অবধি রইল। ঠিক আছে।